ছোটদের মূত্রতন্ত্রের সমস্যাগুলোর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? এইগুলো যখন হয় এক একটা মানে প্রবলেমের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো এক এক রকম। যদি দেখা যায় যে তার ফাইমোসিস হয়েছে, সেক্ষেত্রে আমরা বলি যে আর্লি সার্কামসিশন ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। তার মানে হচ্ছে যদি এটা বাংলা যদি বলি যে মুসলমানি করে ফেলা, তাহলে দেখা যায় যে এই প্রবলেমটা চলে যায়। সেকেন্ডলি যদি আমরা আনডিসেন্ডেন্ট টেস্টিসের ক্ষেত্রে বলি, এখানে কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টের অপশন আসলে কম। যদি প্রিমেচিউর তার বেবি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম 1 বছরের মতো ওয়েট করার জন্য, যে এটা কি টেস্টিসকে ডিসেন্ড করে কিনা দেখার জন্য। যদি 1 বছরের মধ্যে ডিসেন্ড না করে, সাধারণত প্রথম 3 মাসেই আমরা বুঝে ফেলি। তারপর যখন আর ডিসেন্ড করে না, তারপর 1 বছর পর্যন্ত আমরা ওয়েট করি। না করলে পরে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এটা অপারেশন করিয়ে ফেলি। সাধারণত টেস্টিসটাকে নিচে নিয়ে এসে ওইখানে ফিক্স করে দেওয়া হয়। লেনদেনিং করে অনেক সময় দেখা যায় যে স্ট্রাকচারগুলো অনেক সময় কনস্ট্রিক্টেড থাকে, সেগুলোকে আমরা রিলিজ করে নামিয়ে নিয়ে আসি। আচ্ছা, থার্ড হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমরা স্পেশাল পারপাজের কথা বললাম, যে পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল যে ইউরেটের অরিফিস বা মূত্র নালীটা ফিমেল বেবিদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে মূত্রথলিতে ওপেন করার কথা, সেখানে না করে অন্য একটা জায়গায় ওপেন করেছে, তাহলে সেটা উপযুক্ত সময়ে আমরা এটাকে বলি ইউরেটেরোনিওসিস্টোস্টমি, মানে ইউরেটারটাকে কেটে আবার হচ্ছে মূত্রথলি যে জায়গাতে থাকলে পরে তার মূত্রের স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হবে না, ঠিক থাকবে, সে জায়গায় আমরা অপারেশন করে লাগিয়ে দিই। আরেকটা কমন সমস্যা নিয়ে অনেক সময় আসে, যে অনেকেই আসে যে স্যার আমার বাচ্চার বয়স তো 5 বছরের বেশি হয়ে গেল, কিন্তু এখনও দেখা যাচ্ছে সে রাতে প্রস্রাব করে দিচ্ছে। তো এই সমস্যাটা অনেক সময় দেখা যায় যে সমাধান করার জন্য আমাদের কাছে আসে যে স্যার এটা কি করা যায়। তো আমরা ওই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে প্রথম দিকে একটু কাউন্সেলিং করার চেষ্টা করি, কারণ বাচ্চাদের ক্ষেত্রে যে এই যে বায়োলজিক্যাল ক্লকে তাদেরকে সাড়া দেওয়া এবং নির্দিষ্ট টাইমে ভয়েডিং করা, এটা আসলে হয়ে ওঠে না। এই জন্য প্রথম দিকে তাদের এই বায়োলজি ক্লকটা যেন ঠিকমতো পালন করা হয়, সেজন্য ওনাদেরকে বলা হয় যে আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর বাচ্চাকে রাতের বেলা উঠে প্রস্রাব করার ট্রেনিং, ব্লাডের ট্রেনিংটা করানোর চেষ্টা করবেন। এটা করতে থাকলে এক সময় তার মধ্যে চলে আসে। তারপরে যদি না হয়, সেক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে চেষ্টা করি যে কীভাবে এটা কমানো যায়। সেক্ষেত্রে প্রথম দিকে আমরা সাধারণত কিছু ওষুধ দিই, যেমন মিনারেল মেল্ট, মানে হচ্ছে ভ্যাসোপ্রেসিন টাইপের ওষুধ দিই। তারপরে যদি না হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় ইমিপ্রামিন ইউজ করি দ্য লাস্ট রিসোর্ট হিসেবে।